এই লাল মিয়া, এদিকে শুনে যা। দেখ সাগর, তোকে শেষবারের মতো বলে দিতেছি, তুই ছোট আছিস, ছোটর মতো থাকবি। তোকে আদর করে বলে তুই আমাকে লাল মিয়া বলে ডাকবি, এটা কিন্তু একদম ঠিক না। আরেকবার যদি আমাকে লাল মিয়া বলে ডেকেছিস তাহলে আমি কিন্তু আন্টির কাছে বিচার দিব। ঠিক আছে, আম্মুর কাছে বিচার দাও গিয়ে। আমি আম্মুকে বলে দিয়েছি যে আমি বিয়ে করলে লামিয়াকে বিয়ে করব, অন্য কোনো মেয়েকে বিয়ে করব না। আর বাড়ি থেকেও সবাই তোমাকে পছন্দ করে। সবাই পছন্দ করলেও আমি তোকে পছন্দ করি না, কারণ তুই একটা পিচ্চি। তুই এখনো কিছুই বুঝিস না। যা এখন বাসায় চলে যা, আর যাতে কোনোদিন তোকে আমার সামনে না দেখি। লাল মিয়া মানে লামিয়া আপু। আমি কিন্তু আপনার একটা জিনিস দেখে ফেলেছি। এখন আমি যদি এই কথাটা সবাইকে বলে দেই তাহলে আপনার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে জানেন? মানে তুই আমার কি দেখে ফেলেছিস? তেমন কিছু না, ওই যে আপনার পেটের ডান পাশে একটা কালো তিল আর বুকের একেবারে মাঝখানে একটা কালো তিল। হি হি হি। তবে রে, দাঁড়া তুই এখানে। এই বলে লামিয়া সাগরকে দৌড়াতে লাগলো। এদিকে সাগর দৌড়াতে দৌড়াতে চলে আসলো তাদের বাসায়। চলুন দুজনের পরিচয়টা দিয়ে দেওয়া যাক। সাগর হচ্ছে বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল চৌধুরীর একমাত্র ছেলে, আর লামিয়া হচ্ছে মোমেন চৌধুরীর একমাত্র মেয়ে। লামিয়ার বয়স 20 বছর আর সাগরের বয়স মাত্র 18 বছর। এখন আপাতত এইটুকুই থাক, গল্পের সাথে থাকুন, সব কিছু জানতে পারবেন। এইদিকে সাগর দৌড়াতে দৌড়াতে চলে আসলো তাদের বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। সাগরকে এইভাবে হাঁপাতে দেখে বলতে লাগলো, কি রে সাগর, তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? নিশ্চয় বাইরে কিছু করে এসেছিস, না হলে তুই এভাবে দৌড়ে বাড়িতে আসিস না কখনো। আরে আম্মু আর বইলো না, ওই যে লাল মিয়া মানে লামিয়া আপুকে আমি বলেছিলাম উনাকে আমি বিয়ে করব। এটা শুনে লাল মিয়া মানে লামিয়া আপু আমাকে দৌড়ানি দিয়েছে। তোর কি বিয়ের বয়স হয়েছে নাকি যে তুই বিয়ে করবি? যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আর আমি লামিয়াকে বলবো তোকে যদি বাইরে দেখতে পাই তাহলে লাঠি দিয়ে দৌড়ানি দেওয়ার জন্য। তুই দিন দিন অনেক ফাজিল হয়ে যাচ্ছিস। লামিয়া কিন্তু তোর অনেক বড়, আর তোর আব্বুর বন্ধুর মেয়ে। বড় হয়েছে তো কি হয়েছে, এটার জন্যই তো আমি বিয়ে করব, কারণ আমার বন্ধুরা বলেছে যদি আমার বয়সের থেকে 1 বছরের বা 2 বছরের বড় মেয়ে বিয়ে করি তাহলে নাকি সিনিয়র মেয়েরা জুনিয়রকে আদর করে অনেক। এটার জন্যই তো আমি লাল মিয়া মানে লামিয়াকে বিয়ে করতে চাইতেছি। তুই আমার সামনে থেকে যাবি নাকি আমি রান্নাঘর থেকে ঝাড়ুটা নিয়ে আসবো? ঝাড়ুটা নিয়ে আসলে কিন্তু তুই অনেক পিটানি খাবি। ভালোই ভালোই বলতেছি, রুমে চলে যা। যাইতেছি যাইতেছি, আর বলতে হবে না। হে আল্লাহ, তুমি আমার আব্বু আম্মুকে একটু বুঝ দাও। আমি আর একা একা কোলবালিশ নিয়ে কয়দিন ঘুমাবো? তাদেরকে একটু আমার প্রতি মায়া দয়া হয় না? তুমি একটু তাদেরকে মায়া দয়া দিয়ে দাও। এইসব বলতে বলতে সাগর সিঁড়ি দিয়ে চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় বসতেই তার ফোনটা বেজে উঠল, টিরিং টিরিং করে। সাগর তার পকেট থেকে ফোনটা বের করে দেখে তার বন্ধু হাসিব কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে তার বন্ধু বলতে লাগলো, এই শালা, তুই কি শুরু করছিস বলতো? তোর জন্য প্রতিদিন আমি বকা খাই আপুর হাতে। আল্লাহ, আমি আবার কি করলাম? ওই লাল মিয়াকে আমি তো বলেছিলাম শুধু বিয়ে করার জন্য। তো লাল মিয়া বোন আমাকে বিয়ে করে না কেন? সেটা আমাকে না বলে গিয়ে চাচিকে বল। তোর জন্য প্রতিদিন লামি আপু আমাকে বকা দেয় ওদের বাসায় গেলে। আর তুই আপুকে লাল মিয়া বলা ছেড়ে দে, না হলে আপু আমাকে পিটাবে। আরে পিটাইলে তোকে পিটাবে, সমস্যা নাই। তুই তো আমার বেস্ট ফ্রেন্ড। দরকার পড়লে আমি ফার্মেসি থেকে তোর জন্য 2 বোতল বিষের বোতল নিয়ে যাব, যাতে তুই কি আত্মহত্যা করতে পারিস আর তোর 40টা খেতে পারি আমরা সবাই। হ্যাঁ, তোদের তো সবসময় মাথায় এইসব বুদ্ধি ঘুরে বেড়ায়। কার 40টা খেতে পারবি, কার পিছনে বাস দিতে পারবি, এইসব ছাড়া তো আর কিছুই পারবি না। বিকেলবেলা চলে আসিস পার্কে, গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাব। লাল মিয়া আপু মানে লামিয়া আপু যাবে নাকি তোদের সাথে?
যদি লামিয়া আপু যায় তাহলে আমি যাব, আর না হলে যাব না। লামিয়া আপু তো প্রতিদিন ওই পার্কে যায়, তুইও যাস, সমস্যা নাই। আমরা না হয় অন্য সাইডে থাকবো, তুই না হয় লামিয়া আপুকে ডিস্টার্ব করবি। ঠিক আছে, আমরা না হয় তাড়াতাড়ি চলে যাব পার্কে। এখন ফোন রাখলাম, খুব ক্ষুধা লাগছে। বাহির থেকে দৌড়ানি খেয়ে এসেছি লামিয়া আপুর কাছ থেকে। এই বলে সাগর ফোনটা কেটে দিল। হাসিব হচ্ছে লামিয়ার চাচাতো ভাই, এদিকে হাসিব সাগরের বেস্ট ফ্রেন্ড। সাগর চলে আসলো নিচে, খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে। চলুন এখন লামিয়া কি করতেছে দেখে আসি। লামিয়া সাগরকে দৌড়ানো দেওয়ার পর চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। লামিয়াকে দেখে বলতে লাগলো, কিরে লামিয়া, কি হয়েছে তোর? মুখ এভাবে লাল হয়ে আছে কেন? নিশ্চয়ই বাহিরে কিছু একটা হয়েছে। আম্মু তুমি সাগরকে কিছু বলতে পারো না? সাগর প্রতিদিন আমার পেছনে ঘুরঘুর করে আর আমাকে বলে যে আমাকে বিয়ে করবে। আশেপাশের লোকেরা নানান কথা বলে, তুমি একটু সাগরকে বোঝাবে? আমি আর কি বুঝবো, ছেলেটা তো তোর জন্য খুব পাগল। দেখবি একদিন তোকে জোর করে বিয়ে করে ফেলবে, সেদিন তো আর মানা করতে পারবি না। যা ফ্রেশ হয়ে আয়, সারাদিন হয়তো খাওয়া দাওয়া করিস নাই। লামিয়া রেগে চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে বসে পড়ল সোফায়। এমন সময় লামিয়ার আম্মু বলতে লাগলো, লামিয়া, সাগর ছেলেটা তো খুবই ভালো, তোকে খুব পছন্দ করে। তুই চাইলেই তো তাকে বিয়ে করতে পারিস। আম্মু আমি ওই পিচ্চি ছেলেকে বিয়ে করব না, আর যদি আমাকে একবার বলো বিয়ে করার কথা তাহলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে দূরে কোথাও চলে যাব। তোর তো বিয়ের বয়স হয়েছে, এটার জন্যই তো আমি বললাম। আচ্ছা যা, আর কোনো সময় বলবো না বিয়ের কথা। আবার দেখিস হুট করে সাগরকে নিয়ে আসিস না যেন। কখনোই না, ওই পিচ্চি ছেলেকে আমি বিয়ে করব, মরে গেলেও বিয়ে করব না। তোমার যদি বিয়ে করার ইচ্ছে থাকে তাহলে তুমি বিয়ে করতে পারো সাগরকে। হ্যাঁ, প্রথম প্রথম তো এসব বলবি, আমিও তোর আব্বুকে প্রথম প্রথম এসব বলেছি, কিন্তু পরে ঠিক মেনেও নিয়েছি। তোর আব্বুও কিন্তু আমার থেকে 1 বছরের ছোট। হ্যাঁ জানি তো, এটার জন্যই তো তুমি আমাকে বলতেছো সাগরকে বিয়ে করার জন্য। আমি কখনোই আমার থেকে ছোট ছেলেকে বিয়ে করব না, মরে যাব তবুও আমি বিয়ের নাম নিব না। এই বলে লামিয়া সোফা থেকে উঠে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে আছে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে লাকি কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে লাকি বলতে লাগলো, কি রে লামিয়া, আজকে পার্কে ঘুরতে যাবে না নাকি? হ্যাঁ পার্কে তো ঘুরতে যাব, কেন তুই আবার হাসিবের সাথে ঘুরোঘুরি করবি নাকি? ইয়ে না মানে, হ্যাঁ আমি হাসিবের সাথে ঘোরাঘুরি করব, আর তোরা বসে বসে আড্ডা দিবি। ছি লাকি, আমার ভাবতেও লজ্জা লাগতেছে, তুই কিভাবে এত ছোট একটা ছেলের সাথে রিলেশনে জড়ালি বলতো আমাকে। এদিকে সাগর তো আমাকে পাগল করে ফেলতেছে তার সাথে রিলেশনে যাওয়ার জন্য, শুধু রিলেশনে না বিয়ে করার জন্যও বলতেছে। লামিয়া তুই একবার সাগরকে বিয়ে করে ফেল, দেখ সাগর কিন্তু তোকে প্রচুর ভালোবাসবে। আমি হাসিবের সাথে রিলেশনে যাওয়ার আগে সাগরের সাথে কয়েকদিন মেসেঞ্জারে চ্যাটিং করেছিলাম, অনেক রোমান্টিক কিন্তু সাগর। রোমান্টিকের গুষ্টি কিলাই, ফোন রাখ এখন। তোর সাথে কথা বললে আমার মেজাজ আরো গরম হয়ে যাবে, এমনিতেই মেজাজ গরম হয়ে আছে। লাকি তাড়াতাড়ি করে ফোনটা কেটে দিল। দেখতে দেখতে বিকেল 4টা বেজে গেল। এদিকে সাগর এবং হাসিব আরও তার কয়েকজন বন্ধু বান্ধব মিলে চলে আসলো পার্কে। এদিকে সাগর গাছতলায় বেঞ্চের নিচে বসে হাসিবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে হাসিব, এখনো তো আসলো না? লামিয়া এখন কি করব? আরে ভাই, এতটা অধৈর্য হলে চলবে নাকি? দেখবি কিছুক্ষণ পর চলে আসবে। লাকি ও তো আসে নাই, লাকি ও লামিয়া আপুর সাথে আসবে। সবাই বসে আড্ডা দিতেছে। বেশ কিছুক্ষণ পরে লাকি, লামিয়া, মিম আর ফারজানা আসলো। লাকি সোজা হাসিবের সামনে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, হাসিব চলো আমরা ওইদিকে যাই, আর সাগর তোমার সিনিয়র ক্রাশ চলে এসেছে, যাও তাকে গিয়ে বিরক্ত করে আসো, দেখবে একদিন ঠিক বিয়ে করে ফেলবে তোমরা দুইজন।
আমাকে বিয়ে করবে না, জোর করে হলেও বিয়ে করব আমি। উনি আমার সিনিয়র হয়েছে তো কি হয়েছে, সিনিয়রকে বিয়ে করা যাবে না নাকি? আপনারা যান ওইদিকে, আমি আমার লাল মিয়া মানে লামিয়া আপুর কাছ থেকে ঘুরে আসি। এই বলে সাগর চলে আসলো লামিয়ার কাছে। বেশ কিছুক্ষণ পর সাগর এসে দেখে লামিয়া নীল একটা শাড়ি পরে বসে আছে। সাগরকে দেখে লামিয়ার মাথা গরম হয়ে গেল। সাগর যেই কিছু বলতে যাবে এমন সময় লামিয়া বলতে লাগলো, দেখ সাগর, আজকে যদি তুই আমাকে জ্বালাতন করিস তাহলে তোর খবর আছে, এই বলে দিলাম। লামিয়া আপু, আপনার সাথে মজা না করলে আমার একদম ভালো লাগে না। এটার জন্যই তো চলে এসেছি, আপনাকে বিরক্ত করার জন্য। আপনি আমাকে বিয়ে করে ফেলেন, তাহলে আমি আর আপনাকে বিরক্ত করব না। আপনাকে নিয়ে ঘোরাঘুরি করব সব জায়গায়। ইস সাগর, এখন কিন্তু আমার অনেক রাগ উঠতেছে, শেষবারের মতো বলে দিলাম, এখান থেকে চলে যা। আর যদি চলে না যাস তাহলে চুপচাপ এখানে বসে থাক, কোনো কথা বলবি না। আচ্ছা যাও, আজকের মতো তোমাকে ছেড়ে দিলাম। আজকে তোমার সাথে বসে থাকবো আর তোমার ওই নয়ন কালো চোখ দুইটা দেখবো। ঠিক আছে, চুপচাপ বসে থাকবি আর মুচকি মুচকি হাসবি না। মুচকি হাসি কিন্তু আমার একদম পছন্দ না। এই বলে লামিয়া তার বান্ধবীদের সাথে কথা বলতে লাগলো। এদিকে সাগর লামিয়ার কাছে এসে বসে আস্তে আস্তে করে লামিয়ার একেবারে গা ঘেঁষে বসে পড়ল। লামিয়া একবার আর চোখে তাকালো সাগরের দিকে, কিন্তু কিছু বলল না। বেশ কিছুক্ষণ পর সাগর হঠাৎ লামিয়ার দুইটা হাত সরিয়ে দিয়ে লামিয়ার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। এটা দেখে তো লামিয়া চরম রেগে গেল। লামিয়া তার দুইটা হাত দিয়ে সাগরের গলা চেপে ধরেছে। বেশ কিছুক্ষণ গলা টিপে ধরার পর লামিয়ার সকল বান্ধবীরা লামিয়ার হাত ছাড়িয়ে নিল আর বলতে লাগলো, লামিয়া, তুই কি পাগল হয়ে গেছিস? সাগর তো জাস্ট তোর কোলে মাথা রেখেছে, এটার জন্য তুই তার গলা চেপে ধরবি? আর সাগর, তুমি দেখতেছো লামিয়া বিরক্ত হচ্ছে তোমার প্রতি, তাহলে তুমি কেন লামিয়াকে বারবার বিরক্ত করো বলো তো? চলে যাও আমাদের সামনে থেকে, আর কখনো লামিয়াকে বিরক্ত করতে আসবে না। সাগর একবার লামিয়ার দিকে ভালোভাবে তাকিয়ে চলে আসলো ওইখান থেকে তার বন্ধু বান্ধবদের কাছে। সাগরকে চলে আসতে দেখে তার বন্ধু রিয়ান বলতে লাগলো, কিরে সাগর, কি হয়েছে তোর? হঠাৎ চলে আসলি যে ওইখান থেকে? আর তোর গলায় এরকম দাগ কেন? বিভিন্ন জায়গা থেকে রক্ত পড়তেছে। আরে এমনিতেই। আচ্ছা তোরা থাক, তাহলে আমি বাসায় চলে যাই, গিয়ে ফ্রেশ হয়ে রক্তগুলো পরিষ্কার করে দিই। আম্মু দেখলে আবার বকাবকি করবে। এই বলে সাগর ওইখান থেকে চলে গেল তার বাসায়। কলিং বেল দিতেই বাড়ির কাজের লোক এসে দরজা খুলে দিল। সাগর তাড়াতাড়ি করে চলে আসলো তার রুমে, দরজাটা লাগিয়ে দিয়ে ওয়াশরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে প্রায় অনেক জায়গায় নখের আঁচড়ের দাগ এবং ওইখান থেকে রক্ত পড়তেছে চিরচির করে। সাগর তাড়াতাড়ি করে পানি দিয়ে ধুয়ে ফেললো জায়গাটা। রুমে এসে মলম লাগিয়ে কিছুক্ষণ শুয়ে রইল। এদিকে হাসিব ঘোরাঘুরি শেষ করে রিয়ান এবং বাকি সবার কাছে এসে বলতে লাগলো, কিরে, সাগর চলে গেছে নাকি? হ্যাঁ, সাগর চলে গেছে। জানি না তার কি হয়েছে, গলা থেকে রক্ত পড়ছিল চিরচির করে। তাকে অনেকবার জিজ্ঞেস করছি, সে বলে নাই। নিশ্চয়ই লামিয়া আপুর সাথে কিছু একটা হয়েছে। চল তো লামিয়া আপুর কাছ থেকে ঘুরে আসি আর জিজ্ঞেস করে আসি কি হয়েছে। এই বলে হাসিব চলে আসলো লামিয়ার কাছে। লামিয়াকে উদ্দেশ্য করে হাসিব বলতে লাগলো, লামিয়া আপু, সাগরের সাথে কি তোমার কিছু হয়েছে? রিয়ান বলল সাগরের গলা থেকে নাকি চিরচির করে রক্ত পড়ছিল। হাসিব, তুমি আমার বান্ধবীর সাথে রিলেশন করো, তাই তোমাকে কিছু বলি না। সাগর প্রতিদিন লামিয়াকে বিরক্ত করে, আজকে থেকে সাগরকে বলে দিবে যাতে আর লামিয়াকে বিরক্ত না করে। মিমাপু, আমি আপনার মুখ থেকে শুনতে চাই নাই, আমি লামিয়া আপুর মুখ থেকে শুনতে চাইছি। লামিয়া আপু, আপনি বলেন, সাগর আপনার কি এমন ক্ষতি করেছে? আর আপনি সাগরকে কি করেছেন? সাগরের গলা থেকে রক্ত পড়ছে। লামিয়া কিছু বলতেছে না দেখে হাসিব আবারও বলে উঠল, শুনেন, আপনাকে যে সাগর পাতা দিতেছে এটাই অনেক। একদিন আপনাকে অনেক পস্তাতে হবে, সেই দিন বুঝবেন সাগরের ভালোবাসা। এখন তো বুঝতেছেন না। এই চল যাই তাহলে এখন। এই বলে হাসিব তার বন্ধু বান্ধবদের নিয়ে চলে আসলো ওইখান থেকে সাগরদের বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। সবাইকে একসাথে দেখে বলতে লাগলো, কি ব্যাপার,
তোমরা সবাই একসাথে এইখানে এসেছো, সাগর তো বাসায় নেই। আন্টি, সাগর বাসায় চলে এসেছে আমাদের সাথে রাগ করে। ছোটোখাটো একটা ঝগড়া হয়েছে তো, এটার জন্য। ও আচ্ছা, তাহলে দেখো রুমে হয়তো আছে। আমি তো আমার রুমে ছিলাম, তাই দেখতে পাই নাই। তোমরা যাও, আমি তোমাদের জন্য কফি নিয়ে আসতেছি। হাসিব তার বন্ধু বান্ধবদের নিয়ে চলে গেল সাগরের রুমের সামনে। দরজায় টোকা দিতেই বলতে লাগলো, এই সাগর, দরজা খুল, আমরা এসেছি। এদিকে সাগর বিছানায় চুপচাপ শুয়ে আছে, কোনো কথা বলতেছে না। বেশ কিছুক্ষণ ডাকার পর সাগর দরজাটা খুলে দিল। দরজাটা খুলতেই হাসিব সাগরের গলার দিকে তাকাতেই দেখতে পেল পুরো গলা লাল হয়ে গেছে। হাসিব তাড়াতাড়ি করে দরজাটা লাগিয়ে দিল আর বলতে লাগলো, গলার এরকম অবস্থা হয়েছে কেন? লামিয়া আপু কি করেছে তোর সাথে, বলতো আমাকে। আরে তেমন কিছু করে নাই, এমনিতে একটু ঝগড়া করছিলাম তো লামিয়াপুর সাথে, তাই আর কি এরকম হয়েছে। আর তোরা জানলে কি করে আমি যে বাসায় চলে এসেছি? তোকে কলেজ মাঠে না দেখতে পেয়ে চলে এসেছি বাসায়, কারণ তুই একা একা কোথাও যাস না আমাদেরকে ছাড়া, এটা আমি জানি। ওষুধ লাগিয়েছিস তো গলায়? হ্যাঁ লাগিয়েছি। আর তোরা বাসায় চলে যা, কালকে কথা হবে। ঠিক আছে, বাসায় চলে যাইতেছি। আর একটা কথা, তুই আর লামিয়া আপুকে বিরক্ত করবি না। দেখি লামিয়া আপু কীভাবে থাকে। আরে না, ওনাকে বিরক্ত না করলে তো আমার পেটের ভাত হজম হবে না। ওনাকে বিরক্ত করতেই হবে, চিন্তা করিস না। আর কয়েকটা দিন বিরক্ত করব, এরপর আর বিরক্ত করব না। ঠিক আছে, তোর কাছে যেটা ভালো মনে হয় ওটাই কর। আমাদের কথা তো আর শুনবি না, তোকে বলেও বুঝাতে পারবো না। হাসিব এবং বাকি সবাই আরও কিছুক্ষণ কথা বলে যার যার বাসায় চলে গেল। রাতে সাগর তার রুমে দরজা বন্ধ করে বসে আছে। এমন সময় তার আম্মু এসে ডাকতে লাগলো, কি রে সাগর, কি হয়েছে? হঠাৎ তুই এভাবে দরজা বন্ধ করে বসে আছিস কেন? আগে তো কখনো এভাবে দরজা বন্ধ করে বসে থাকিস না। নিচে আয় তাড়াতাড়ি, খাবার খাবি, তোর আব্বু বসে আছে তোর জন্য। আম্মু, খাবার তুমি টেবিলে রেখে এরপর ঘুমাতে চলে যাইও। আমার এখন ক্ষুধা নাই, আমি আরও পরে খাবো। তোর কি হয়েছে আমাদেরকে একটু বলবি? তুই যদি তোর সমস্যা না বলিস তাহলে তো আমরা কিছু করতে পারবো না। আরে আম্মু, সত্যি তেমন কিছু হয় নাই। ওই সময় তো সবার সাথে কফি খেয়েছি, বিস্কুট খেয়েছি, আরও অনেক কিছু খেয়েছি। এটার জন্য ক্ষুধা লাগে নাই। তোমরা খাবার খেয়ে নাও। ঠিক আছে, আমি খাবার রেডি করে টেবিলে রেখে যাব, তোর ক্ষুধা লাগলে খাবার খেয়ে নিস। এই বলে সাগরের আম্মু চলে গেল নিচে। সাগরের আম্মুকে একা নিচে নামতে দেখে সাগরের আব্বু বলতে লাগলো, কি ব্যাপার, তুমি একা নিচে এসেছো কেন? সাগর কোথায়, সে খাবে না নাকি? এই সন্ধ্যার দিকে তার বন্ধু বান্ধব এসেছিল, তাদের সাথে কফি খেয়েছে, আরো অনেক কিছু খেয়েছে। এটার জন্য নাকি তার পেট ভরা। বলেছে খাবার টেবিলে রেখে যাওয়ার জন্য, পরে খেয়ে নেবে। ও আচ্ছা, তাহলে খাবার খেয়ে নাও, সাগর না হয় পরে খেয়ে নেবে। এদিকে সাগরের আম্মু আব্বু খাবার খেতে লাগলো। অন্যদিকে লামিয়া খাবার টেবিলে বসে আনমনে খাবার ঘাটতেছে। এমন সময় তার আম্মু বলতে লাগলো, কি রে লামিয়া, কি হয়েছে? এইভাবে খাবার ঘাটাঘাটি করতেছিস কেন? তাড়াতাড়ি খাবার খা, রাত হয়েছে অনেক, আবার কালকে কলেজে যাবি তুই। আম্মু খাবার খেতে ইচ্ছে করতেছে না, আমি আর খাবার খাবো না, আমি রুমে গেলাম। এই বলে লামিয়া চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে একবারে পাশ করতেছে আর একবার ওই পাশ করতেছে, কিন্তু তার ঘুম আসতেছে না। বারবার সাগরের কথা মনে পড়তেছে তার। আমি সাগরের সাথে এটা কি করলাম? এটা না করলেও পারতাম। ছেলেটা মানলাম আমার জন্য একটু পাগলামি করে, তাই বলে আমি ছেলেটার গলা এইভাবে টিপে ধরলাম। তার গলার অবস্থা এখন জানি কেমন। সাগরকে একটা ফোন দেই, দেখি ঘুমিয়ে গেছে নাকি। এসব ভাবতে ভাবতে লামিয়া ফোন দিল সাগরকে। এদিকে সাগর ফোনে গেম খেলতেছে। এমন সময় লামিয়ার কল পেয়ে কেটে দিল। এদিকে লামিয়া বারবার কল দিতেছে সাগরকে, কিন্তু সাগর বারবার কল কেটে দিতেছে। প্রায় 15 থেকে 20 মিনিট কল দেওয়ার পর সাগর কলটা রিসিভ করে বলতে লাগলো, এত ফোন দিতেছেন কেন? গেম খেলতেছি জানেন না? আমার গেম খেলায় ডিস্টার্ব করবেন না, ফোন রাখেন।
এই বলে সাগর আবারও ফোনটা কেটে দিল। রাত 2টা অবধি গেম খেলে ঘুমের দেশে পাড়ি জমালো সাগর। পরের দিন সকালে ফ্রেশ হয়ে একেবারে কলেজের জন্য রেডি হয়ে চলে আসলো নিচে। খাবার টেবিলে বসে পড়তেই সাগরের আম্মু বলতে লাগলো, কি রে, তুই রাতের খাবার খাস নাই কেন? খাবার তো টেবিলে রেখে গিয়েছিলাম। ক্ষুধা লাগে নাই আম্মু, এটার জন্য আর খাবার খাই নাই। এখন তাড়াতাড়ি খাবার দাও, খুব ক্ষুধা লাগছে, আবার তাড়াতাড়ি কলেজে যেতে হবে। ঠিক আছে, আমি খাবার দিতেছি, তাড়াতাড়ি খাবার খেয়ে কলেজে যা। সাগর তাড়াতাড়ি খাবার খেয়ে চলে আসলো। কলেজে ক্লাসরুমে বসে আছে এমন সময় ক্লাসরুমের ভেতরে প্রবেশ করলো লামিয়া। লামিয়াকে দেখে সাগর মাথা নিচু করে শুয়ে আছে টেবিলে। লামিয়া সাগরের কাছে এসে বলতে লাগলো, কিরে, তোর অনেক সাহস বেড়ে গেছে তাই না? আমার ফোন কেটে দেস, আবার আমার সাথে রাগ দেখাস। কে আপনি? আমাকে ফোন দেন কেন? আর অযথা ফোন দিলে তো রাগ দেখাবই। আর কখনো ফোন দিবেন না আমাকে। আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চেনেন না। ও আচ্ছা, এখন তুই আমাকে চিনিস না। প্রতিদিন যে আমাকে বিরক্ত করিস, বলিস যে আমাকে ভালোবাসিস, আমাকে বিয়ে করবি, তাহলে এখন কেন বলতেছিস যে তুই আমাকে চিনিস না? আরে সরেন তো, সামনে থেকে খুব গরম লাগতেছে। আপনি এখান থেকে চলে যান। আপনার কথা একটু ভালো লাগতেছে না আমার। আপনি যাবেন নাকি আমি স্যারকে ডাক দিব? এখন অনেক সাহস বেড়ে গেছে তোর, চিন্তা করিস না। বিকেলে পার্কে আসিস, এরপর তোর ব্যবস্থা করব আমি। এখন কিচ্ছু করলাম না, শুধু কলেজ বলে। এই চল। এই বলে লামিয়া তার বান্ধবীদের নিয়ে চলে গেল তার ক্লাসরুমে। এদিকে রিয়ান সাগরের কাছে এসে বলতে লাগলো, কিরে সাগর, লামিয়া আপু দেখলাম ক্লাসরুম এসেছে, আবার চলে গেছে তোর সাথে। আবার কিছু হয়েছে নাকি? আরে আমার সাথে কিছু হয় নাই, ওনাকে বিরক্ত করেছিলাম তো কালকে। আর রাতের বেলা আমাকে অনেক ফোন দিয়েছিল, আমি ফোন রিসিভ করি নাই। ও আচ্ছা, এটার জন্যই তো রেগে ক্লাসরুম থেকে চলে গেছে। এখন তো জেলাস ফিল করতেছে। চিন্তা করিস না, দেখবি তোর প্রতি আসক্ত হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। তুই আর কয়েকদিন বিরক্ত করে এবার বিরক্ত করা ছেড়ে দিবি। হ্যাঁ, এটাই করতে হবে, না হলে তো বুঝতেই পারবো না উনি আমাকে কতটা ভালোবাসে। সাগর তার বন্ধু বান্ধবীদের সাথে কথা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ পর ক্লাসরুমে প্রবেশ করলো স্যার। সবাই কয়েকটা ক্লাস করে চলে আসলো বাহিরে। এদিকে সাগর তার বন্ধু বান্ধবদের নিয়ে বসে আছে শিমুল গাছের নিচে। এমন সময় লামিয়া আসলো, সাগরের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, এই তো শার্টটা খুলতো। কেন? শার্ট খুলে কি হবে? আমাকে জড়িয়ে ধরবেন নাকি যে শার্ট খুলতে বলতেছেন? আর আপনি আমার কে? আপনার কথা আমার শুনতে হবে? আমি তোর সিনিয়র আপু, আমার কথা শুনতে হবে তোর। ঠেকা পড়ছে আমার, আপনার কথা আমার শুনতে হবে। জান তো, এখান থেকে বিরক্ত করবেন না আমাকে। এই চল তো, এই পাগল মেয়ের কাছে থাকলে আমি পাগল হয়ে যাব। এই বলে সাগর তার বন্ধুদের সাথে নিয়ে চলে আসলো ওইখান থেকে নদীর পাড়ে। এইদিকে লামিয়া সাগরের যাওয়ার দিকে তাকিয়ে আছে এক নজরে। এমন সময় মিম বলতে লাগলো, কিরে লামিয়া, তোর হঠাৎ কি হয়েছে? তুই সাগরের প্রতি এতটা খেয়াল রাখতেছিস? আরে না, গতকালকে তোর গলা চেপে ধরেছিলাম তো, পরে রাতের বেলা খুব খারাপ লাগছিল আমার, তাই আর কি তোর গলা দেখতে চাইছিলাম। ছেলেটার এখন অনেক ভাব বেড়েছে। হ্যাঁ, আর তাকে পাত্তা দিস না। তুই তো তাকে পছন্দ করিস না, তাকে পাত্তা দিলে কি হবে? চল যাই তাহলে এখন, আর ক্লাস করতে মন চাইতেছে না। এই বলে লামিয়া তার বান্ধবীদের নিয়ে চলে আসলো ওইখান থেকে তাদের বাসায়। এইদিকে সাগর সবার সাথে বসে আড্ডা দিতেছে। এমন সময় হাসিব বলে উঠল, সাগর, তুই আর কতদিন লামিয়া আপুকে বিরক্ত করবি? এই ধর, আর 10 থেকে 15 দিন বিরক্ত করব, এরপর আর বিরক্ত করব না। কারণ বেশি বিরক্ত করলে পরে আর আমার প্রতি আকৃষ্ট হবে না। একদম ঠিক বলছিস। চল, বিকেল হয়ে আসতেছে, বাসায় চলে যাই। আবার তো বিকেলবেলা পার্কে যেতে হবে, নাহলে তো তুই বিরক্ত করতে পারবি না। হ্যাঁ চল, তাড়াতাড়ি যাওয়া যাক, না হলে তো বড় জিনিস মিস করে ফেলবো। এই বলে সাগর চলে আসলো তাদের বাসায় এবং তার বাকি বন্ধুরা যার যার বাসায় চলে গেল। খাওয়া দাওয়া করে সাগর সোফায় বসে আছে। এমন সময় সাগরের আম্মু সাগরের কাছে এসে বলতে লাগলো, কি রে সাগর, তোর গলায় এসব কিসের দাগ? পুরো গলা লাল হয়ে আছে কেন? আরে আম্মু, এগুলো এমনিতেই হয়েছে।
গলায় আবার এগুলো এমনিতে হয় নাকি? সত্যি করে বলতো কি হয়েছে, আর এইগুলো কিভাবে হয়েছে? আসলে আম্মু, গতকালকে আমি পার্কে একটু লামিয়া আপুর সাথে মজা করছিলাম। লামিয়া আপু পরে আমাকে গলা টিপে ধরেছিল, আর ওনার নখ তো অনেক বড় বড়, তাই আর কি গলায় এরকম দাগ বসে গেছে। তুই কেন মেয়েটাকে বিরক্ত করিস বলতো? সে তোর বড়, সে তো তোকে চাইতেছে না। সে যদি চাইতো তাহলে না হয় বুঝতে পারতাম তোকে, কিন্তু সে তো তোকে চাইতেছে না। আম্মু, লামিয়া আপু আমাকে না চাক, আমি তো তাকে চাই। আমি তাকে বিয়ে করব, মানে বিয়ে করবই। এখন যাই, কিছু হয়ে যাক না কেন তাকে আমার লাগবে। এই বলে সাগর ওইখান থেকে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে শুয়ে তার বন্ধু বান্ধবদের সাথে চ্যাটিং করতেছে। এইদিকে লামিয়া ফ্রেশ হয়ে এসে ড্রয়ার থেকে সাদা একটা ড্রেস বের করে আয়নার সামনে দাঁড়িয়ে পড়তে লাগলো, আর মনে মনে বলতে লাগলো, দেখি আজকে সাগর আমাকে দেখে কি করে। সত্যিই আমি সাগরের প্রতি আসক্ত হয়ে যেতেছি, নাকি এটা এক ধরনের মায়া? না, কোনোভাবেই আমার সাগরের প্রতি আসক্ত হওয়া যাবে না, কোনোভাবেই না। এইসব বলতেছে লামিয়া। বেশ কিছুক্ষণ পরে ড্রেস পরে চলে আসলো নিচে। লামিয়াকে দেখে তার আম্মু বলতে লাগলো, কিরে লামিয়া, হঠাৎ তুই এত সুন্দরভাবে সেজেগুজে কোথায় যাইতেছিস? নিশ্চয়ই বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাইতেছিস। আম্মু, তুমি যে কি বলো না, তুমি তো জানো আমার ব্যাপারে। আমি এসব একদম পছন্দ করি না, আর আমার কোনো রিলেশন নেই। আমি আমার ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাইতেছি। ও আচ্ছা, খাবার খেয়ে নে, এরপর যা। লামিয়া খাওয়া দাওয়া করে সবার সাথে চলে আসলো পার্কে। আজকে একটু আগে আগেই এসে বসে আছে সবাইকে নিয়ে। এইদিকে সাগর ঠিক 4:30টায় চলে আসলো পার্কে। এসে দেখে সবাই বসে আছে। সাগর সোজা চলে আসলো লামিয়ার কাছে। লামিয়ার সামনে দাঁড়িয়ে সাগর বলতে লাগলো, বাহ লাল মিয়া, বাহ, আপনাকে তো দেখতে পুরো সাদা পরীর মতো লাগতেছে। এত সুন্দর করে সেজে বাহিরে বের না হলেও পারতেন। জানেন তো আশেপাশের মানুষ কি রকম? যদি আপনাকে তুলে নিয়ে যায় তাহলে আমার কি হবে? দেখ সাগর, তোর সব আজে এরা ফালতু কথা শোনার আমি এখানে আসি নাই। তোকে বারবার বলতেছি আমাকে বিরক্ত করবি না, তাহলে বিরক্ত করতেছিস কেন? যা এখান থেকে। আরে লাল মিয়া আপু, আর বেশি দিন বিরক্ত করব না। আপনার থেকে অনেক 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 দূরে চলে যাব, যাতে আপনি আর আমাকে খুঁজে না পান। আচ্ছা তাই নাকি? বিড়াল বলতেছে যে ইঁদুর সামনে পেয়ে ইঁদুর খাই না, আর তুই বলতেছিস আমাকে আর বিরক্ত করবি না। যাক, ভালো কথা বের হলো তোর মুখ থেকে। আমার মুখ থেকে সব সময় ভালো কথা বের হয়, আপনি শুধু একটু খেয়াল করলে বুঝতে পারতেন, কিন্তু আপনি খেয়াল করেন না। আর হ্যাঁ, একটা কথা, এইভাবে সুন্দরভাবে সেজে গুজে বাহিরে বের হবেন না। বাহিরে বের হলে শেওড়া গাছের পেট নিয়ে এসে আপনার ঘাড় মটকে ফেলবে। আমার ঘাড় মটকাবে তাতে তোর কি? তুই এখান থেকে যাবি নাকি জুতোটা খুলে দিব দৌড়ানি? আপনার এতটুকু সাহস নাই যে আমাকে জুতা দিয়ে দৌড়ানি দিবেন? যদি দিতে পারি তাহলে কি করবি তুই? বেশি কিছু না, আপনার ওই যে সুন্দর কমলা কালারের ঠোঁটজোড়া আছে, ওইটা কামড় মেরে ছিঁড়ে নিয়ে আসবো। হ্যাঁ, তোকে দিলে তো আমার লাগানো গাছ ছিঁড়ে ফেলবি, তাই না? দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। এই বলে লামিয়া সাগরকে দৌড়াতে লাগলো। বেশ কিছুক্ষণ পুরো পার্কে দৌড়ানোর পর লামিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো, আর সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুই যদি আর কোনোদিন আমার সামনে আসিস তাহলে দেখবি তোকে সত্যি সত্যি আমি জুতো পেটা করব। এমনিতে কিছু বলি না দেখি, তুই বেশি লাই পেয়ে গেছিস। দেখা যাবে কি করতে পারো তুমি আমাকে। তুমি আমার কিছুই করতে পারবে না লাল মিয়া। বাই, আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি। এই বলে সাগর চলে আসলো তার বন্ধু বান্ধবদের কাছে। সাগরকে দেখে লিসান বলতে লাগলো, কিরে সাগর, ফাজলামো করা শেষ নাকি? তাড়াতাড়ি চলে আসলি যে। আজকে একটু বেশি রাগিয়ে ফেলেছি, এটার জন্য তাড়াতাড়ি চলে এসেছি। ওইখানে থাকলে তো আমাকে জুতা পেটা করতো। ভালো করেছিস তাড়াতাড়ি চলে এসেছিস। শোন, কালকে আমি গ্রামে যাইতেছি। তোরা যদি যেতে চাস তাহলে আমার সাথে আসতে পারিস। গ্রামে আমার মামাতো বোন, খালাতো বোন সবাই আছে।
ওইখানে বেশ ভালো হবে, মজা করা যাবে। তাহলে তো যাইতে হয়। কিরে, তোরা যাবি না নাকি? ভাই তোরা যা, আমি যেতে পারবো না। তোরা তো জানিস আমি যদি এখন যাই তাহলে আমার বন্ধু গেটে পানির খাবে আমার গার্লফ্রেন্ড। হ্যাঁ, তোর যেতে হবে না, তুই থাক। তোরা আর কে কে যাবি? আমি যাব। তাহলে আমরা 3 জন যাব, আর বাকি কেউ যাবে না। লিসান, কালকে কয়টার সময় যাবি? এই তো, তোর সকাল 10টায় ট্রেন আছে একটা, ওই ট্রেনে করেই চলে যাব। ঠিক আছে, তাহলে আমরা রেডি হয়ে চলে আসব তোদের বাসায়। এখন তাহলে যাই, বাসায় গিয়ে সকল কিছু রেডি করে ফেলি। এই বলে সাগর ওইখান থেকে চলে গেল বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। এদিকে লামিয়া তার বান্ধবীদের কাছে চলে আসলো। লামিয়াকে দেখে মিম বলতে লাগলো, কেন অযথা তার পেছনে দৌড়াদৌড়ি করলি? শুধু শুধু দৌড়াদৌড়ি করছিস, পারবি না তো জানিস। ছেলেটা আমাকে প্রচুর বিরক্ত করতেছে রে। ওর কাছ থেকে যে করেই হোক দূরে থাকতে হবে আমাকে। কি করা যায় বলতো? ঠিক কিছু করতে হবে না, দেখবি সাগর এমনিতেই তোর পিছু করা ছেড়ে দিবে। চল ফুচকা খেয়ে আসি, অনেকদিন ধরে ফুচকা খাই না। আছে, চল যাওয়া যাক। মিম সবাইকে নিয়ে চলে আসলো ফুচকার দোকানে। এদিকে সাগর বাড়ির ভেতরে প্রবেশ করতে করতে তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, আমি লিসানদের সাথে লিসানদের গ্রামের বাড়িতে যাব। কালকে সকাল 10টায় আমার কিছু টাকা লাগবে। ঠিক আছে, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি তোর আব্বুকে বলে তোর অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেব। আর এমনিতে না হয় তোর হাত খরচের জন্য কিছু টাকা দেব, যাতে তুই যাইতে পারিস। আর ওইখানে গিয়ে না হয় টাকা উঠিয়ে নিবি। আম্মু, গ্রাম এলাকায় কি আর এটিএম বুথ থাকবে? তুমি এক কাজ করো, আমাকে টাকা দিয়ে দাও আর অ্যাকাউন্টে অল্প কিছু টাকা দিয়ে দাও। যদি থাকে তাহলে আমি উঠিয়ে নিব, আর না থাকলে তো ঢাকায় এসে উঠাতে হবে। ঠিক আছে, তুই রুমে যা, আমি তোর জন্য টাকা নিয়ে আসতেছি। আর কোন কোন কাপড় নিয়ে যাবি আমাকে দেখিয়ে দিস, আমি রেডি করে দিয়ে দেবো নে। সাগর চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে তার জামা কাপড়গুলো বিছানায় রাখলো। বেশ কিছুক্ষণ পর সাগরের আম্মু আসবে। সাগরের আম্মু এসে সাগরের হাতে 20,000 টাকা দিয়ে বলতে লাগলো, এই নে, এখানে 20,000 টাকা আছে, এই টাকাগুলো রাখ। আবার যদি টাকার প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন দিস, আমি তোর বিকাশে টাকা পাঠিয়ে দেব। আর তোর আব্বুকে বলবো নে কিছু টাকা তোর অ্যাকাউন্টে দিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে আম্মু, আর এই কাপড়গুলো আমার ওই লাগেজের ভিতরে ভরে দাও, আমি একটু বাহির থেকে আসতেছি। এই বলে সাগর চলে আসলো বাহিরে। রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যাইতেছে সামনের দিকে। তাকাতেই দেখতে পেল লামিয়া নিয়ে আসতেছে। লামিয়াকে দেখে সাগর মাথা নিচু করে ফোন টিপার ভান করে এগিয়ে যেতে লাগলো। হঠাৎ লামিয়ার সাথে ধাক্কা খেয়ে সাগর পড়ে গেল নিচে। সাগর লামিয়াকে দেখে বলতে লাগলো, এই যে মিস লালমিয়া, আপনি কি চোখে কম দেখেন? চোখে কম দেখলে বাইরে বের হন কেন? দরকার পড়লে চশমা পরে বের হবেন। সাগর, তুই আমার সাথে ইচ্ছে করে ধাক্কা খেয়েছিস। তোকে মন চাইতেছে এখন গলা টিপে মেরে ফেলি। হ্যাঁ, আমাকে তো মারতেই পারবে, কারণ আমি তো তোমার জামাই লাগি। জামাইকে মারলে তো অনেক সওয়াব আছে। তবে রে, দাঁড়া। এটা বলতেই সাগর নিচে থেকে উঠে ওইখান থেকে দৌড়ে পালিয়ে গেল। এদিকে লামিয়া সাগরের পেছনে আর না গিয়ে ওইখান থেকে চলে আসলো তাদের বাসায়। কলিং বেল দিতেই লামিয়ার আম্মু এসে দরজা খুলে দিল। লামিয়া কিছু না বলে সোজা চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে আছে, এমন সময় তার আম্মু আসলো। লামিয়াকে দেখে বলতে লাগলো, লামিয়া, তুই একটু সাগরদের বাসায় যা তো, এই জিনিসগুলো দিয়ে আয়। আম্মু, আমি যেতে পারবো না, তুমি যাও। ওই সাগর খুব বদমাইশ, আমার সাথে শুধু শয়তানি করে। ছেলেটা তো তোর চাইতেও ছোট, এটার জন্য তোর সাথে মজা করে, তাই বলে তুই রাগ করবি? প্লিজ মা, একটু যা, আমার অনেক কাজ আছে, আমি রান্না করি নাই। ঠিক আছে, যাইতেছি আমি। এই বলে লামিয়া চলে আসলো বাহিরে। একটা রিক্সা নিয়ে সাগরদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। এদিকে সাগর চলে আসলো
লিসানদের বাসায়। কলিং বেল দিতেই লিসানের আম্মু এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, আরে সাগর, তুমি এতদিন পর আমাদের বাসায় এসেছো, ভেতরে এসো। আন্টি লিসান কোথায়? সে নাকি কালকে তার গ্রামের বাসায় যাবে। আমিও তার সাথে যাব। কয়দিন থাকবে এবং ওইখানে কি করবে এটা জানার জন্য এসেছিলাম। লিসান তার রুমে আছে, গিয়ে দেখো। সাগর চলে আসলো লিসানের রুমে। এসে দেখে লিসান ফোনে কার সাথে যেন কথা বলতেছে। সাগরকে দেখে লিসান কলটা কেটে দিল আর বলতে লাগলো, কিরে সাগর, তুই হঠাৎ আমাদের বাসায় আসলি? হ্যাঁ, বাড়িতে একা একা ভালো লাগে না, তাই চলে আসলাম তোদের বাসায়। কালকে তো তোদের গ্রামের বাসায় যাবি, কয়দিনের জন্য যাবি আর ওইখানে গিয়ে কি করবি? ঠিক এই ধর প্রায় 7 বা 8 দিনের জন্য যাব। ওইখানে আব্বু একটা অফিস তৈরি করবে, জায়গা জমি মাপ নিয়ে, এবং ওইখানে সবাইকে প্রজেক্টটা দেখিয়ে দিয়েই চলে আসবো আবার। ঠিক আছে, আমি তাহলে এখন বাসায় চলে যাই। খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে যাই যাতে সকাল সকাল উঠে যেতে পারি। চল, তোকে পৌঁছে দিয়ে আসি। তোদের বাসায় একা একা যেতে হবে না। পৌঁছে দিয়ে আসতে হবে না, আমি একা একা যেতে পারবো। এই বলে সাগর চলে আসলো নিচে। লিসানের আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। বাড়ির ভেতরে প্রবেশ করতেই দেখতে পেল লামিয়া বসে আছে সোফায়। লামিয়াকে দেখে সাগর বলতে লাগলো, কি ব্যাপার লাল মিয়া, আমাদের বাসায় কি করেন? আপনাকে তো এই সময় আমাদের বাসায় কখনো দেখি নাই। আন্টি, সাগরকে বারণ করবেন এসব না বলতে। সে প্রতিদিন সবার সামনে আমাকে লাল মিয়া বলে ডাকে। আমার তো একটা সুন্দর নাম আছে, লামিয়া। লামিয়া যদি না ডাকতে পারে তাহলে আপু বলে ডাকুক। আমি আপু বলবো না, লামিয়াও বলবো না, লাল মিয়া বলে ডাকবো। এই নামটা আমার কাছে খুব ভালো লাগে। আর একটা কথা, আমি তো আপনাকে বিয়ে করব, বিয়ের পর না হয় আপনার নাম ধরে ডাকবো। লামিয়া শুধু ভেতরে ভেতরে ফুসফুস করতেছে, কিন্তু কিছু বলতে পারতেছে না। হঠাৎ সাগরের আম্মু সাগরের কান টেনে ধরে বলতে লাগলো, যা রুমে যা, আর যদি কখনো শুনি তুই লামিয়াকে এই নামে ডাকছিস তাহলে তোর খবর আছে। লামিয়া মা, তুমি বসো, আমি তোমার জন্য লুডুস রান্না করেছি। সাগর চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে আছে। এমন সময় সাগরের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে হাসিব কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে হাসিব বলতে লাগলো, সাগর, কালকে আমিও যাব তোদের সাথে। গার্লফ্রেন্ডের কাছ থেকে কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে কয়েকটা দিন সময় নিয়েছি যাতে তোদের সাথে ঘোরাঘুরি করতে পারি। আমাদের সাথে তো ঘোরাঘুরি করতে পারবি, কিন্তু আমরা তো চাইতেছি প্রায় 8 দিনের মতো। তুই 8 দিন থাকবি কি করে তোর গার্লফ্রেন্ডকে ছাড়া? সমস্যা নেই, থাকতে পারবো, তোরা আসিস না। আর তার সাথে তো ভিডিও কলে কথা বলবো, সমস্যা হবে না। ঠিক আছে, আমি লিসানকে ফোন দিয়ে বলে দিতেছি তুইও যাবি আমাদের সাথে। ঠিক আছে, তুই বলে দে। সাগর সবাইকে গ্রুপ কলে ডাক দিল। রাত 12টা অবধি সবাই গ্রুপ কলে আড্ডা দিয়ে ঘুমের দেশে বাড়ি জমালো। পরের দিন সকাল 9টায় সাগর ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে হালকা পাতলা নাস্তা করে চলে আসলো স্টেশন, কারণ সবার আগে থেকে এসে বসে আছে টিকিট কাটার জন্য। সাগরকে দেখে লিসান বলতে লাগলো, কিরে, এত বড় ব্যাগ নিয়ে এসেছিস কেন? গুপ্তধন নিয়েছিস নাকি ব্যাগের ভিতর? গুপ্তধন মানে এর চাইতেও বেশি নিয়েছি। ব্যাগের ভিতরে তোর কিছু খাবার জিনিস আর কিছু কাপড় আর সবার জন্য কিছু কিনে নিয়েছিলাম কালকে। এইসব কেনার কি দরকার ছিল? আমি তো সকল কিছুই কিনে নিয়েছি। আমার মামাতো বোন চাচাতো বোনকে পটানোর জন্য কি কিছু নিয়েছিস নাকি? এই তো বুঝে ফেলেছিস, তোর মামাতো বোনকে পটানোর জন্য কিছু চকলেট আর কিছু জিনিস নিয়েছি। দেখি যদি পটাইতে পারি তাহলে তো খুব ভালোই হবে। কেন, তুই না লামিয়া আবুকে খুব ভালোবাসিস? তাহলে আমার মামাতো বোন খালাতো বোনের পিছনে লাগবি কেন? ওই মেয়েটা আমাকে পাত্তা দেয় না, ওর পিছনে আর লেগে কি করবে? এটার জন্য দেখি তোর মামাতো বোন আর খালাতো বোনের পিছনে লেগে যদি লাইন ক্লিয়ার থাকে তাহলে রিলেশন করব। হ্যাঁ হ্যাঁ, এখনও ট্রেন চলে এসেছে, এবার সিট একসাথে পড়েছে।
সবাই ট্রেনে উঠে পড়লো। একসাথে সবাই বসে গল্প করতে করতে যেতে লাগলো। এদিকে হাসিব তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে দেখে লিসান বলতে লাগলো, ভাই, তোর যদি কথা বলার ইচ্ছা থাকে তাহলে তুই দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে কথা বল। তোর এই ফিসফিস শব্দ আমার ভালো লাগছে না। কই, একসাথে এসেছি আড্ডা দিব, তা না করে তুই ফিসফিস করতেছিস তোর গার্লফ্রেন্ডের সাথে। আমাদের সাথে না আসলেই পারতিস, বাসায় বসে সারাদিন তোর গার্লফ্রেন্ডের সাথে কথা বলতি, তাহলে তো আরও বেশি ভালো হতো। থাক লিসান, কিছু বলিস না। হাসিব তুই কথা বল, আর ওই যে ওই জায়গাটা খালি আছে, ওইখানে গিয়ে তুই বসে কথা বলতে পারিস, কোনো সমস্যা হবে না তোর, আমাদেরও আড্ডা দিতে সমস্যা হবে না। না, এখন আর কথা বলবো না। এখন তোদের সাথে আড্ডা দিব, একেবারে গ্রামে গিয়ে এরপর কথা বলবো। ভাই, তুই এখন এখানে কথা বলে নে, গ্রামে গিয়ে নেটওয়ার্ক পাবি না, কথা বলতে পারবি না। লিসানের কথা শুনে হাসিব কথা বলা শুরু করে দিল তার গার্লফ্রেন্ডের সাথে। এদিকে সবাই আড্ডা দিতেছে একসাথে। এমন সময় সাগর বলতে লাগলো, লিসান, তোর মামাতো বোন আর খালাতো বোনের বয়স কত রে? আর পিক আছে নাকি তোর কাছে? থাকলে দেখা। পিক আছে মানে? অবশ্যই পিক আছে। এই দেখ, এটা হচ্ছে আমার মামাতো বোন আর এটা হচ্ছে আমার খালাতো বোন। ওয়াও, এই দুইজন তো দেখি লামিয়াপুর চাইতেও সুন্দর, কিন্তু একটু চিকন। সমস্যা হবে না? বাসর রাতে মায়ের মুখ দিয়ে একবারে ঠিক করে ফেলবো। দেখ, রিলেশন করবি ভালো কথা, কিন্তু একটা কথা, ওইখানে গিয়ে কোনো বাজে কাজ করিস না, তাহলে আমাদের মান সম্মান ধুলে মিশে যাবে। আরে না, বাজে কাজ করব কেন? দেখি, যদি পারি তাহলে কথা বলবো, আর না পারলে বলবো না। সবাই আড্ডা দিতেছে। এদিকে লামিয়া, মিম, লাকি সবাই একসাথে বসে আছে। এমন সময় লামিয়া লাকিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে লাকি, হাসিব কোথায় আজকে? কেউ কলেজে আসলো না যে? কোথাও ঘুরতে গেছে নাকি? হ্যাঁ, লিসানদের গ্রামের বাড়িতে গেছে, বলেছে যে 10-12 দিন থাকবে। কেন, কোনো সমস্যা আছে নাকি? না, কোনো সমস্যা নেই। আজকে একজন কেউ কলেজে দেখলাম না তো, এটার জন্যই জিজ্ঞেস করলাম তোকে। আচ্ছা তুই কথা বল, আমরা না হয় ক্লাসে যাই, দেখি ক্লাসে গিয়ে কোনো পড়া নিতে পারি কিনা। লামিয়া তার বান্ধবীদের নিয়ে চলে আসলো ক্লাসরুমে। বেঞ্চের এক কোণে বসে আছে আর মনে মনে কি যেন ভাবতেছে। এমন সময় মিম বলে উঠল, কি রে লামিয়া, কি ভাবতেছিস? সাগরের কথা? সে তো একটা পিচ্চি ছেলে, তার কথা ভেবে কি হবে শুনি? তার কথা ভাবা বাদ দে, দেখবি সে একটা মেয়ে, ঠিক পটিয়ে নিয়েছে। লুচ্চা ছেলেরা সবসময় এরকমই হয়, আর আমি তার কথা চিন্তা করব কেন? ভাবতেছি তারা হয়তো ট্যুর দিতে পারে এত বড়, আমাদেরকেও দিতে হবে, এটা নিয়ে চিন্তা করছিলাম। আর তুই কিনা যা তা বলতেছিস, তাকে নিয়ে চিন্তা করতেছি। হ্যাঁ, একদম ঠিক বলেছিস, আমাদের কেউ একটা ট্যুর দিয়ে দরকার। ক্লাসটা করে নি, এরপর না হয় বাইরে গিয়ে সবার সাথে আলোচনা করে নিব। আলোচনা করে কালকেই চলে যাব। সবাই ক্লাস শেষ করে চলে আসলো বাহিরে। এদিকে লাকি এখনো কথা বলতেছে হাসিবের সাথে। লামিয়া লাকিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বোন, তুই বেঁচে থাক, দোয়া করি। তোর মতো যদি আমার বয়ফ্রেন্ড থাকতো তাহলে আমরা আজকে এখানে থাকতাম না, তাদের বাড়িতে গিয়ে বসে থাকতাম। কি বলিস মিম? একদম ঠিক বলেছিস, আজকে আমরা এখানে থাকতাম না। এখন একটু ফোনটা রাখবি নাকি জরুরি কথা আছে? হ্যাঁ বল, কি বলবি? আমরা ভাবতেছি যে কোথাও ঘুরে আসি 4-5 দিনের জন্য। তুই যাবি নাকি আমাদের সাথে? হ্যাঁ, তোরা যেহেতু ঘুরতে যাচ্ছিস আমাকেও যেতে হবে। হাসিব এখানে থাকলে যেতাম না, এখন তো সে নাই, তোদের সাথে যেতে হবে। তাই চল আমরা রাঙামাটি থেকে ঘুরে আসি, ওইখানে আমার ফুপুর বাসা আছে, তাদের বাসায় থাকতে পারবো। তাহলে তো কোনো চিন্তা নেই, চল আজকে রাতে রওনা দিয়ে দিই ট্রেন করে। ঠিক আছে, চল। লামিয়া সবাইকে নিয়ে ওইখান থেকে চলে আসলো তাদের বাসায়। সন্ধ্যা অবধি সবার সাথে গল্প করে সবাইকে নিয়ে তাদের বাড়িতে দিয়ে আসলো। রাতে খাওয়া দাওয়া করে 10টায় চলে আসলো রেল স্টেশনে। 10:30টার ট্রেনে 3টা টিকিট কেটে দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ পর ট্রেন আসলো। সবাই ট্রেনে উঠে পড়লো। 4 জন বসে আছে। এমন সময় লামিয়া বলতে লাগলো, কিরে লাকি, এখন কথা বলবি না নাকি? তোর বয়ফ্রেন্ডের সাথে এখন তো ট্রেনে আছিস, কথা বলতে পারিস, আর আশেপাশে তেমন মানুষ নেই। এখন আর কথা বলা যাবে না, কারণ সে এখন তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে।
এখন কথা বললে আমাকে বকা দিবে। তার চাইতে তোদের সাথে বসে আড্ডা দিই। হ্যাঁ আচ্ছা মিম, তুই তো রিলেশন করেছিলি একজনের সাথে, হঠাৎ কি হয়েছে? তার সাথে তোর রিলেশন ভেঙে দিলি যে? আর বলিস না, ছেলেটা আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইছিল, আমি করতে দেই নাই বলে সে অন্য মেয়ের সাথে রিলেশন করতে চলে গেছে। আর আমাকে প্রতিনিয়ত মিথ্যা কথা বলেছে। সে অনেক মেয়ের সাথে রিলেশন করেছে, একটা মেয়ে আমাকে অনেক প্রমাণ দিয়েছে। সবার সাথে শারীরিক সম্পর্ক করে, তাদেরকে ছেড়ে দেয়। তাহলে তো একটা ব্যবস্থা নেওয়া জরুরি ছিল, কি বলিস তোরা? ব্যবস্থা নিতে হবে না, আমি তার এমন ব্যবস্থা করেছি সে কোনোদিনও আর বাবা ডাকটাই শুনতে পারবে না। তার মিডল স্ট্যামে আমি ইনজেকশনে এমন একটা জিনিস পুশ করে দিয়েছি, তার বাবা ডাক আর শোনা লাগবে না। তবে আবার শুনতেও পারে, এটা ঠিক বলতে পারতেছি না। বাহ, তুই তো দেখি তোর বয়ফ্রেন্ডের মেডেল স্ট্যাম্প দেখে ফেলেছিস। এখন কি তুই আর কারোর সাথে রিলেশন করবি না, নাকি এইভাবেই থাকবি? না, এখন আর রিলেশন করব না। তবে আব্বু বলেছে কয়েকদিন পর নাকি বিদেশ থেকে আমার খালাতো ভাই আসবে, তার সাথে নাকি বিয়ে ঠিক করবে আমার। তাই আর কি আমি আর রিলেশনে যাইতে চাইতেছি না। ও আচ্ছা, তাহলে তো খুব ভালো। মিম, তোর তো একটা ফেক আইডি আছে, আবার সাগরের সাথে অ্যাড আছে। সাগরকে মেসেজ দে তো, দেখ কোনো রকম পটাতে পারিস কিনা। যদি পটাতে পারিস তাহলে তোকে এমন একটা জায়গায় নিয়ে আমরা ছদ্মবেশে মারধর করে ছেড়ে দেবো। শালা অনেক জ্বালিয়েছে আমাকে। ঠিক আছে, তুই যেহেতু বলতেছিস তাহলে আমি একটা মেসেজ দিয়ে দেখি, যদি রিপ্লাই দেয় তাহলে তো খুব ভালো, আর না দিলে কি বলবো কিছু বলার নেই। এই বলে মিম সাগরকে মেসেজ দিল। এদিকে সাগর এখনও ট্রেনে বসে আছে। হঠাৎ তার মেসেঞ্জারে টুং করে শব্দ এলো। সাগর আইডিটা দেখে চিনতে পারলো না। মেসেজের রিপ্লাই দিতেই ওই পাশ থেকে বলতে লাগলো, আসসালামু আলাইকুম, কে আপনি? আমি হচ্ছে চাঁদনি। আপনার নাম সাগর তাই তো? হ্যাঁ আমার নাম সাগর, কিছু বলবেন নাকি? বলবো। আপনাকে খুব ভালোবেসে ফেলেছি আমি, অনেক দিন ধরে আপনাকে ফলো করি, কিন্তু বলতে পারতেছি না। আজকে আপনাকে পেয়ে বলেই দিলাম। ও আচ্ছা, আই এম সরি, আমার গার্লফ্রেন্ড আছে, আমি আপনার সাথে রিলেশনে যেতে পারবো না। এমন করেন কেন? প্লিজ আমার সাথে রিলেশনটা করেন। আপনি যখন যা চাইবেন আমি আপনাকে তাই দিব। ও আচ্ছা, তাই দিবেন? এক কাজ করেন, আপনার ওই দুইটার পিক তুলে দেন, আর আমি আপনাদের বেশ ভালো করে চিনে ফেলেছি। কি হতে পারেন আপনারা? মানে কি আবল তাবল বলতেছেন? আমাকে চিনেন মানে? হ্যাঁ আমি আপনাকে চিনি, আপনি হচ্ছেন মিম, আর আপনারা সবাই একসাথে আছেন। আমার সাথে বেশি লাগতে আসবেন না, আমি কেমন এটা আপনারা জানেন না। আপনার আইডি 2 মিনিটের ভিতরে আমার কাছে নিয়ে আসতে পারবো। ও আচ্ছা, তাই নাকি? আপনি হ্যাকার? দেখি আপনি কিভাবে আমার আইডিটা আপনার কাছে নিয়ে যান। সাগর কথা না বলে আইডির ডিভাইস নিয়ে চলে আসলো তার কাছে। বেশ কিছুক্ষণ পর মেসেজ দিল মিমের রিয়েল আইডিতে, আর বলতে লাগলো, আমি বলেছিলাম না আপনার আইডি আমার কাছে নিয়ে আসবো, দেখেছেন তো? আমার সাথে বেশি লাগতে আসবেন না, আমি কেমন এটা আপনারা জানেন না। আর আপনাদের এই বুদ্ধি কে দিয়েছে যে আমার সাথে এরকম করার জন্য? লামিয়া বলেছে তোমাকে মেসেজ দেওয়ার জন্য, আর আমার আইডিটা ফিরিয়ে দাও। আমি কার সাথে কথা বলি এটা বলবে না কিন্তু। ঠিক আছে, এটা না হয় বলবো না, তবে আপনার বান্ধবীকে বলে দেন যে আমার পিছনে না লাগতে। কখন আপনার বান্ধবীর আইডিটা হ্যাক করে ফেলি এটা বলতে পারি না। এখন আর মেসেজ দিবেন না, আমরা সবাই আড্ডা দিতেছি। এই বলে সাগর তাদেরকে ব্লক করে দিল। ব্লক করে দিয়ে সবার সাথে গল্প করতে লাগলো। দেখেছিস, লামি আপু আমাকে পছন্দ করে, পছন্দ করলে মিম আপুকে বলতো না যে ফেক আইডি দিয়ে মেসেজ করার জন্য। এই কয়েকদিনে দেখবি লামিয়া আপু তোকে অনেক মিস করবে। দেখা যাক লামি আপু আমাকে কতটা মিস করে। যদি বেশি মিস করে আশা করি আমাকে ভালোবাসি কথাটা বলবে, আর যদি না বলে তাহলে ভাববো ওনার মধ্যে আমার জন্য ভালোবাসা জন্ম নেয় আর কখনো নিবে না। হ্যাঁ একদম ঠিক বলছিস, এখন একটু ঘুমিয়ে নেই, সবাই সকাল হলেই তো রেলওয়ে স্টেশনে চলে যাব। হ্যাঁ তোরা ঘুমিয়ে নে, আমি সজাগ থাকি। আর তো কিছুক্ষণ বাকি আছে, আমাদের গন্তব্যে চলে আসলে এরপর আমি ডেকে দিব নে।
এই বলে সবাই ঘুমের দেশে পাড়ি জমালো। এদিকে লিসান সিটের সাথে হেলান দিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে। কথা বলতে বলতে কখন যে সকাল হয়ে গেছে টের পায় না। সকাল 6টার ট্রেন রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো। লিসান সবাইকে ডাকতে লাগলো। সবাইকে ডাকা শেষ হতেই লিসান বলতে লাগলো, চল সবাই ফ্রেশ হয়ে নেই, এরপর হালকা পাতলা নাস্তা করে বাড়ি থেকে যাওয়া যাবে। হ্যাঁ চল, খুব ক্ষুধা লাগছে। আমার আগে কিছু খেয়ে নিই, না হলে পেটের ভিতরে ইঁদুরগুলো চেঁচামেচি শুরু করবে। এই বলে সবাই চলে আসলো বাহিরের একটা ছোট্টখাটো দোকানে। এসে দেখে পরোটা বানাচ্ছে। দোকানদারকে উদ্দেশ্য করে সাগর বলতে লাগলো, ভাই আপনাদের ওয়াশরুমটা কোন দিকে? আসলে আমরা অনেক দূর থেকে এসেছি তো, একটু ফ্রেশ হব, যদি দেখিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। এই যে ভাই, সামনে একটা দোকানের মতো ঘর দেখতেছেন, ওইটাই হচ্ছে ওয়াশরুম। ওইটার ভিতরে সব কিছু আছে। ধন্যবাদ ভাই। আর আমাদের সবার জন্য 12টা রুটি ভাজেন, আমরা আসতেছি ফ্রেশ হয়ে। এই বলে সাগর এবং বাকি সবাই চলে আসলো ওয়াশরুমে। ফ্রেশ হয়ে সবাই চলে আসলো দোকানের ভেতরে। সবাই একসাথে বসে আছে, এমন সময় দোকানদার সবাইকে রুটি আর ভাজি দিয়ে গেল। 4 জন খাওয়া দাওয়া করে চলে আসলো বাহিরে। একটা রিকশায় বসে পড়লো 4 জন। এমন সময় লিসান বলতে লাগলো, সাগর, তুই তোর সাথে ক্যামেরা নিয়ে এসেছিস, এক কাজ কর, ভিডিও করে রেখে দে, পরে দেখাতে পারবি সবাইকে। ভালো একটা আইডিয়া দিয়েছিস, আমি ভিডিও করে রাখতেছি, পরে বাড়িতে গিয়ে সবাইকে দেখাবো, বিশেষ করে লামিয়া আপুকে দেখাবো। তুই তো লামিয়া আপু ছাড়া আর কিছুই দেখিস না, এখন চুপচাপ ভিডিও কর, ভিডিও করা শেষ হলে আমাকে বলিস। সাগর ভিডিও করতে লাগলো। বেশ কিছুক্ষণ ভিডিও করার পর লিসান চলে আসলো তাদের বাড়িতে। এসে দেখে সবাই বাড়ির উঠানে বসে গল্প করতেছে। লিসানকে দেখে তার মামা দৌড়ে এসে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, কিরে কেমন আছিস? অনেকদিন পর গ্রামে আসলি, প্রয়োজন ছাড়া তো গ্রামে আসিস না, এবার এসেছিস 15 দিন থেকে যেতে হবে কিন্তু। মামা 15 দিন থাকতে পারবো না একসাথে, এর মধ্যে কাজ শেষ করে আবার ঢাকায় ফিরে যেতে হবে। আমি একা আসি নাই, আমি আমার বন্ধু বান্ধবদের সাথে নিয়ে যাচ্ছি। তারা তো আর গ্রামের পরিবেশে বড় হয় নাই, তাই 1 সপ্তাহ থেকে এরপর চলে যাব। গ্রামের পরিবেশ বড় হয় নাই তো কি হয়েছে, শহরের পরিবেশ বড় হয়েছে, এখন গ্রামে এসেছে, একটু গ্রামের হাওয়া বাতাস থাক, দেখবি সব ঠিক হয়ে যাবে, গ্রাম থেকে যেতে মন চাইবে না। একদম ঠিক বলেছেন। আসার সময় যে অনুভূতিটা হয়েছে, আমার তো মন চাইতেছে সারা জীবন এই গ্রামে থেকে যাই। হ্যাঁ, এখন গিয়ে ফ্রেশ হয়ে নাও আর রেস্ট করো কিছুক্ষণ। বিকেলের দিকে না হয় নীলিমা তোমাদের সবাইকে নিয়ে ঘোরাঘুরি করবে। নীলিমা, ওদেরকে রুমগুলো দেখিয়ে দিয়ে যাও তো। ঠিক আছে আব্বু, যাইতেছে। এখন আপনারা আসেন আমার সাথে। সবাই নীলিমার সাথে চলে গেল বাড়ির ভেতরে। এদিকে নীলিমা সবাইকে রুমগুলো দেখিয়ে চলে যেতে যাবে, এমন সময় সাগর নীলিমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই যে ম্যাডাম, আপনি কিন্তু দেখতে অনেক সুন্দর, আপনার উপর ক্রাশ খেয়েছি আমি। সাগরের কথা শুনে নীলিমা মুস্কি হেসে দিয়ে ওইখান থেকে চলে গেল। এদিকে লিসান সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাই, তুই বাড়িতে আসতে না আসতেই শুরু করে দিয়েছিস, এটা কিন্তু একদম ঠিক করতেছিস না। ভাবছিলাম নীলিমাকে জিহাদের গার্লফ্রেন্ড বানিয়ে নিয়ে যাব, কিন্তু তুই তো বানাতে দিলি না। আমার গার্লফ্রেন্ডের দরকার নেই, সাগরকে বল যে রিলেশন করতে, আমি একাই ভালো আছি, একাই ভালো থাকবো। একদম ঠিক বলেছিস জিহাদ, একাই থাকা ভালো, রিলেশন করলে শুধু প্যারা। দেখেছিস শিহাব সারাদিন শুধু ভিডিও কলে কথা বলে, আর আমরা তো সারাটা দিন গল্প করে আসলাম। হ্যাঁ হয়েছে, এখন চল গিয়ে ফ্রেশ হয়ে আসি, তা এরপর বাকি কথা বলা যাবে। সবাই চলে আসলো রুমে। ফ্রেশ হয়ে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে 12টার দিকে সবাই চলে আসলো বাহিরে। সাগর এক নজরে নীলিমার দিকে তাকিয়ে আছে। এদিকে নীলিমা সাগরের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতেছে, কিন্তু কোনো কিছু বলতেছে না। হঠাৎ লিসান বলে উঠল, চল সাগর, আজকে গোসল করে আসি নদী থেকে। সাঁতার পারিস তো সবাই? হ্যাঁ, সাঁতার পারবো না মানে? শহরে বড় হয়েছি তো কি হয়েছে, সাঁতার শিখেছি আরও অনেক আগে, এখন চলো যাওয়া যাক।
এই বলে সবাই চলে আসলো নদীর পাড়ে। দীর্ঘ 1 ঘন্টা নদীতে ডুবাডুবি করার পর সবাই চলে আসলো আবার বাসায়। খাওয়া দাওয়া করে সবাই বসে আছে একসাথে। এমন সময় নীলিমা সাগরকে বলতে লাগলো, আপনি একটু আমার সাথে আসবেন, আপনার সাথে জরুরি কথা ছিল। হ্যাঁ, আপনার মতো এত সুন্দরী একটা মেয়ে আমাকে ডেকেছে, আমি আবার না যেতে পারি? চলেন যাওয়া যাক না। সাগর নীলিমার পিছু পিছু চলে আসলো বাড়ির পেছনের দিকে। নীলিমা সাগরের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, আপনি কি কারোর সাথে রিলেশন করেন? হ্যাঁ। আমি কারোর সাথে রিলেশন করি না। কেন আমার সাথে রিলেশন করবেন নাকি? রিলেশন করলে বলতে পারেন, আমি এখনো সিঙ্গেল আছি। ঠিক আছে, আমি আপনার সাথে রিলেশন করব, তবে একটা কথা, লিসান যাতে জানতে না পারে। এই নিন আমার ফোন নাম্বার, রাতে 9টার পরে কল দিয়েন, কথা বলবো। আচ্ছা, এখন তাহলে আপনি ওইখানে চলে যান সবার কাছে। আমার সাথে দেখলে অনেকে সন্দেহ করবে আপনাকে। হ্যাঁ, আমি চলে যাইতেছি, আবার পরে কথা হবে, বাই। নীলিমা চলে গেল ওইখান থেকে। এদিকে সাগর মুচকি হেসে চলে আসলো তার রুমে। চলুন দেখে আসি লামিয়ার কি খবর। এদিকে লামিয়ার সকল বান্ধবীরা মজা করতেছে, কিন্তু লামিয়ার মন ভালো নেই। সে আনমনে বসে আছে। এমন সময় মিম এসে লামিয়ার কাঁধে হাত রাখতে লামিয়া লাফ দিয়ে উঠে পড়ল। লামিয়াকে উদ্দেশ্য করে মিম বলতে লাগলো, লামিয়া, সাগর তোকে সত্যি অনেক ভালোবাসে, তুই সাগরকে ভালোবেসে ফেলেছিস। এক কাজ কর, অভিমান করে থাকিস না, সাগরের সাথে রিলেশনে যা। আর তোরা তো আত্মীয়, 2 পরিবার মিলে কথা বলে বিয়েটা করেই ফেল, তোদের জন্য অনেক ভালো হবে। আমি বুঝতে পারছি না আমি কি করব। আমি কি সত্যিই সাগরকে ভালোবেসে ফেলেছি, নাকি এটা একতরফা ভালোবাসা? আর কিছুদিন ওয়েট কর, দেখ যদি বেশি মনে পড়ে সাগরকে, তাহলে ভাববি তুই সত্যি সত্যি সাগরকে ভালোবেসে ফেলেছিস। ঠিক আছে, তুই যেহেতু বলতেছিস তাহলে তোর কথাই মেনে নিলাম। সবাই কথা বলতেছে। এদিকে সাগর লিসানের কাছে আসতেই লিসান বলতে লাগলো, কিরে সাগর, আমার চাচাতো বোন নীলিমাকে নিয়ে ওইদিকে কোথায় গিয়েছিলি? নিশ্চয়ই কিছু একটা করেছিস তুই। আরে তেমন কিছু করি নাই, এই জাস্ট তোর চাচাতো বোন নীলিমা আমাকে তার ফোন নাম্বারটা দিয়েছে বলে সে রাত 9টার পরে ফোন দেওয়ার জন্য কথা বলবে। ভাই, তুই মেয়েদের সামনে গেলেই মেয়েদেরকে কিভাবে পটিয়ে ফেলিস আমাকে একটু শিখাবি? আমিও দেখি 2 থেকে 4টা প্রেম করতে পারি কিনা। এসব শেখানো যাবে না, এসব শিখলে তোর অনেক ক্ষতি হবে। পরে তোর গার্লফ্রেন্ড তোকে ডিব্বার ভিতরে ভরে সাগরে ভাসিয়ে দিবে। তুই তো জানিস না তোর গার্লফ্রেন্ড কী রকম। হয়েছে হয়েছে, আর ভয় দেখাতে হবে না আমাকে। আমি বুঝে গেছি তুই কি বলতে চাচ্ছিস। এক কাজ কর, বিকাল তো প্রায় হয়ে এসেছে, চল গ্রামটা ঘুরে দেখে আসি। কাল থেকে আবার কাজে লাগবো, তোদেরকে সময় দিতে পারবো না। ঠিক আছে চল, সাথে নীলিমাকে নিয়ে নিস। ঠিক আছে, তুই যেহেতু বলতেছিস নীলিমাকে সাথে নেওয়ার জন্য, তাহলে নিয়ে যাব। এই নীলিমা, চল আমাদের সাথে, পুরো গ্রামটা ঘুরে দেখাবি। চলেন আপনাদেরকে দেখিয়ে দিয়ে আসি আমাদের গ্রামটা, আর কোথায় কি আছে সকল কিছু দেখাবো। সবাই হেঁটে হেঁটে যেতে লাগলো। বাড়ি থেকে বেশ কিছুটা দূরে যেতেই লিসান সবাইকে নিয়ে সামনে চলে গেল। এদিকে নীলিমা আর সাগর কথা বলতেছে আর হাঁটতেছে। এমন সময় নীলিমা বলে উঠল, আপনি আমাকে সত্যি সত্যি ভালোবাসবেন তো, নাকি আবার ভালোবাসার নাটক করতেছেন? ছেড়ে যাবেন না তো? দেখো নীলিমা, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আসলে আমি সবার সাথে বাজি ধরেছিলাম যে তোমাদের এখানে এসে তোমাদের কারোর সাথে রিলেশন করব। এখন তাদের সাথে বাজিটা জিতে গেছি, তাই তোমাকে সত্যিটা বলে দিয়েছি। তবে আমরা বেস্ট ফ্রেন্ড হয়ে থাকতে পারবো। তুমি চাইলে সব সময় আমাকে ফোন দিতে পারবে, আমি ফ্রি থাকি। ঠিক আছে, আমার সাথে প্রতিদিন কথা বলতে হবে। আজ থেকে আমরা বেস্ট ফ্রেন্ড। চলো সবার সাথে হাঁটি, আলাদাভাবে হাঁটলে সবাই আবার সন্দেহ করবে যে আমরা প্রেম করতেছি। হ্যাঁ চলো যাওয়া যাক। এই বলে সাগর আর নীলিমা একসাথে চলে আসলো সবার কাছে। এদিকে নীলিমা সবাইকে সব কিছু দেখিয়ে দিতেছে যে তাদের কোথায় কতটুকু জায়গা জমে আছে। দেখতে দেখতে সন্ধ্যা 6টা অবধি ঘোরাঘুরি করে সবাই চলে আসলো বাসায়। রাতে খাওয়া দাওয়ার পর সবাই বাড়ির উঠানে চেয়ার পেতে গল্প করতেছে। এমন সময় লিসানের মামা বলতে লাগলো, লিসান, তুই তো এসেছিস তোর আব্বুর অফিস বানানোর জন্য। অফিস বানাতে তো অনেক সময় লাগবে, তুই না হয় এখান থেকে পুরো অফিসটা বানিয়ে এরপর ঢাকায় চলে যাস।
না আব্বু, আমাকে যতটুকু বলেছে আমি ততটুকু করে এরপর ঢাকায় চলে যাব। আর আমি এই 7 দিনের ভিতরে সকল কিছু এনে এরপর রেখে যাব। আর বাকি কাজ কন্ট্রাক্টররা করে নেবে। ও আচ্ছা, ঠিক আছে তাহলে। সবাই বসে আড্ডা দিতে লাগলো। আড্ডা দিতে দিতে কখন যে রাত 1টা বেজে গেছে টেরই পায় নাই কেউ। এদিকে লামিয়া বসে আছে ব্যালকনিতে, তার কিছুই ভালো লাগতেছে না। সাগরের দুষ্টুমিগুলো অনেক মিস করতেছে। লামিয়া তার হাতে থাকা ফোনটা নিয়ে সাগরকে কল দিল। এদিকে সাগর মাত্র রুমের ভেতরে প্রবেশ করেছে, এমন সময় তার ফোনটা বেজে উঠতেই হাসিব বলতে লাগলো, কিরে সাগর, এত রাতে কেন ফোন দিয়েছে আবার? কে আর ফোন দিবে? লামিয়া ফোন দিয়েছে। ফোনটা আমার কাছে দে, দেখ আমি কি বলি। এই নে তুই কথা বল, লাউড স্পিকার দিয়ে আমিও শুনি কি বলে ওই পাশ থেকে লামিয়া আপু। হাসিব সাগরের হাত থেকে ফোনটা নিয়ে কলটা রিসিভ করে বলতে লাগলো, কি ব্যাপার লামিয়া আপু, সাগরকে মিস করতেছো নাকি অনেক? সাগর তো আমার চাচাতো বোন নীলিমার সাথে রিলেশনে গিয়েছে, আজকে বাইরে বসে কথা বলতেছে। কি ওর এত বড় কলিজা, সে আমাকে এত বছর জ্বালাতন করে সে আজকে অন্য মেয়ের সাথে রিলেশন হয়ে গেছে, তাও আবার রাত এখন বাজে 2টা, এই রাতের বেলার কথা বলতেছে। আমার তো মন চাইতেছে এক্ষুনি দৌড়ে চলে আসি, এরপর ওরে গলা টিপে মেরে ফেলি। কেন আপনি সাগরকে মারবেন কেন? সাগর যখন আপনার পিছু পিছু গুড়গুড় করছিল এতদিন, তখন তো আপনি পাত্তা দেন নাই, এখন কেন আপনি পাত্তা দিতেছেন সাগরকে? সাগরকে তার মতো চলাফেরা করতে দেন, আশা করি আপনি আর ফোন দিবেন না। প্লিজ হাসিব, আমার কিছু কথা শোনো। আমি সাগরকে ভালোবাসতে শুরু করেছি। এতদিন আমি সাগরের ভালোবাসা বুঝি নাই, এখন বুঝতে পারছি হারে হারে। প্লিজ সাগরের কাছে ফোনটা একটু দেবে, আমি তার কাছে মাফ চাইবো আর বলবো যে আমার কাছে ফিরে আসতে। সরি সাগর, আপনার কাছে ফিরে যেতে পারবে না, ফোন রাখলাম এখন। এই বলে হাসিব কলটা কেটে দিল। সাগরের দিকে তাকিয়ে দেখে সাগর বিছানায় গড়াগড়ি খাইতেছে। সাগরের এরকম আচরণ দেখে হাসিব বলতে লাগলো, কে সাগর, তোকে কি পাগলা কুকুরে কামড়াইছে? এরকমভাবে গড়াগড়ি করতেছিস কেন? যাক, অবশেষে কিনা লামিয়া আপু আমাকে ভালোবাসতে পারছে। আমি তো ভাবছিলাম আমাকে কখনো ভালোবাসবে না, কিন্তু এখন তো দেখি উল্টোটা হয়ে গেছে। সিমটা খুলে রেখে দেই, তাহলে দেখবি আর ফোন দিতে পারবে না। যখন যোগাযোগ করতে পারবে না তখন আমার জন্য পাগল হয়ে যাবে। ঠিক আছে, যা ইচ্ছা তাই কর, এখন ঘুমাই আমি, রাত অনেক হয়েছে, কালকে সকাল সকাল উঠতে হবে, সূর্যোদয় দেখব। গ্রামের সূর্যোদয় অনেক সুন্দর হয়। এই বলে হাসিব ঘুমাতে চলে গেল। এদিকে সাগর ফেসবুকে ঢুকতেই মনে হলো তার মোবাইল যেন ভেঙে পড়ে যাবে এরকম অবস্থা। লামিয়া অনবরত মেসেজ করেই যাচ্ছে সাগরকে। আপনারা তো আবার ভাববেন মোবাইল থেকে সিম খুলে ফেলেছে, ইন্টারনেট পেল কোথা থেকে? এখন কিন্তু গ্রামেও ওয়াইফাই চলে এসেছে। এইদিকে সাগর ফোনটা সাইলেন্ট করে বালিশের এক কোণে রেখে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 10টায় সাগর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে সবাই বসে আড্ডা দিতেছে। সাগরও সবার সাথে বসে আড্ডা দিতে লাগলো। এদিকে লামিয়া সারা রাত কান্না করে, কারণ তার চোখ মুখ ফুলে গেছে। মিম লামিয়ার রুমের ভেতরে প্রবেশ করতেই দেখতে পেল লামিয়ার পুরো মুখ ফুলে গেছে। এটা দেখে বলতে লাগলো, কি রে লামিয়া, তুই কি কালকে সারা রাত কান্না করেছিস? হ্যাঁ, কালকে সারা রাত কান্না করেছি। সাগর অন্য একটা মেয়ের সাথে রিলেশনে গেছে, লিসানদের গ্রামের বাড়িতে গিয়ে। আমি তাকে ছাড়া বাঁচবো না। মিম প্লিজ তুই কিছু একটা কর। চল সাগরদের বাড়িতে চলে যাই, গিয়ে তার আম্মুর সাথে কথা বলি। সাগরের আম্মুর সাথে কথা না বললে কোনো কিছু সমাধান করা যাবে না। ঠিক আছে, চল রেডি হয়ে নিই, এরপর যাওয়া যাবে। এই বলে সবাই রেডি হয়ে চলে আসলো ওইখান থেকে সাগরদের বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। লামিয়াকে দেখে বলতে লাগলো, আরে লামিয়া মা, তোমার মুখের এমন অবস্থা হয়েছে কেন? তুমি কি সারা রাত কান্না করেছো? হ্যাঁ আন্টি, আমি আপনার ছেলেকে ভালোবাসি। আপনার ছেলে অন্য একটা মেয়ের সাথে রিলেশনে গেছে। প্লিজ আপনি সাগরকে আমার কাছে ফিরিয়ে দেন। সাগরকে ফোন দিয়ে নিয়ে আসেন। আমি আজকেই বিয়ে করব সাগরকে, আমি হারাতে চাই না তাকে। সাগর তো এখন 1000 বার বললেও আসবে না, কারণ সে তো বেড়াতে গেছে। আপনি যেইভাবেই হোক সাগরকে নিয়ে আসেন প্লিজ। আমি আপনার 2টা পায়ে পড়তেছি, সাগরকে নিয়ে আসেন। আমি সাগরকে ছাড়া থাকতে পারতেছি না।
আচ্ছা, তোমরা বোরকা খুলে ফ্রেশ হয়ে নাও, আমি সাগরকে বাড়িতে আনার ব্যবস্থা করতেছি। এই বলে সাগরের আম্মু চলে আসলো তার রুমে। টেবিলের উপর থেকে ফোনটা নিয়ে ফোনটা দিল সাগরের হোয়াটসঅ্যাপে। বেশ কিছুক্ষণ পর সাগর ফোনটা রিসিভ করে বলতে লাগলো, হ্যালো আম্মু, কেমন আছো? ভালো নাই রে বাবা, তোর আব্বু খুব অসুস্থ, তুই তাড়াতাড়ি বাড়িতে চলে আয়। আমি একা একা কি করব বুঝতে পারতেছি না। মানে কি বলতেছো? কালকে না দেখে আসলাম আব্বু সুস্থ, আর আব্বুর কি হয়েছে? জানি না কি হয়েছে, তুই তাড়াতাড়ি বাসায় আয়। আজকে আমি তোর আব্বুকে নিয়ে হাসপাতালে যাইতেছি। ঠিক আছে, আমি বাসায় আসতেছি আজকেই। সাগরের আম্মু ফোনটা কেটে দিল। এদিকে সাগর লিসানের কাছে এসে বলতে লাগলো, লিসান, আমাকে এখনই বাড়িতে যেতে হবে। আব্বু নাকি খুবই অসুস্থ, আম্মু একা কিছু করতে পারতেছে না। কি বলতেছিস? তাহলে তো আমাদেরকেও যেতে হয়। চল, আমরাও যাবো তোর সাথে। তোদের যাইতে হবে না, তোরা থাক। যদি বেশি সমস্যা হয় তাহলে আমি তোদেরকে ফোন দিয়ে বলবো আসার জন্য। না, এটা কখনোই হবে না। তোর আব্বু অসুস্থ, আমরা এখানে পড়ে থাকবো তা কি করে হয় বল? চল, রেডি হয়ে নেই। তোর আব্বু সুস্থ হলে এরপর না হয় আবার আসবো গ্রামে। সবাই রেডি হয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। আজকে গাড়ি করেই যাইতেছে। দীর্ঘ 6 ঘন্টা পর সবাই চলে আসলো সাগরদের বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। সাগর তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু আব্বু কোথায়? তুই গিয়ে সোফায় বস, আর তোর আব্বুর কিছু হয় নাই। মানে তোমার কথা আমি বুঝতেছি না, কি বলতে চাইতেছো? লামিয়ার সাথে তোর আজকে বিয়ে হবে, এটার জন্য তোকে আমি নিয়ে এসেছি। একবার মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখ তো, সারা রাত কান্না করে কি অবস্থা করেছে। কান্না করুক, তাতে আমার কি? আমি যখন তাকে বলেছিলাম ভালোবাসি তখন তো বোঝে নাই, এখন কেন বলতেছে? এদিকে লামিয়া দৌড়ে এসে সাগরকে জড়িয়ে ধরে কান্না করে দিল। বেশ কিছুক্ষণ পর লামিয়ার কান্না শেষ হতেই সবাই বসে পড়ল। বিকেলের দিকে দুই পরিবার একসাথে হয়ে বিয়ের ব্যাপারে কথাবার্তা বলে নিল। রাত 10টায় দুজনের বিয়ে হয়ে গেল। সাগর তার বন্ধু বান্ধবদের নিয়ে দাঁড়িয়ে আছে। সাথে এমন সময় হাসিব বলতে লাগলো, বাহ, আজকে আমার বন্ধুর বিয়ে হয়ে গেছে। আমরা যেভাবে বিয়ে করব একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এসব কথা বলতেছে সবাই। এমন সময় সাগরের আম্মু এসে বলতে লাগলো, সাগর, অনেক রাত হয়েছে, মেয়েটা একা একা ঘরে বসে আছে, যা রুমে যা। সাগর কিছু না বলে ওইখান থেকে চলে আসলো বাসর ঘরে। দরজাটা লাগিয়ে খাটের কাছে আসতেই লামিয়া খাট থেকে নেমে সাগরের পা জড়িয়ে ধরে সালাম করলো। এইদিকে সাগর লামিয়াকে নিচ থেকে উঠিয়ে জড়িয়ে ধরে বলতে লাগলো, এতদিন পর আমার ভালোবাসা বুঝলেন, এখন একটু আদর করতে দেন। ঠিক আছে, আদর কর। তাহলে তোকে আর আজকে বাধা দেব না। আজকে দেখি আমার পিচ্চি বর আমাকে কতটুকু আদর করে সুখ দিতে পারে। এটা বলতেই সাগর লামিয়াকে কোলে তুলে নিয়ে লামিয়ার ঠোঁটজোড়া তার দখলে করে নিল। বেশ কিছুক্ষণ এইভাবে লিপকিস করার পর সাগর তার ইতিহাস করার জন্য মিশনে নেমে পড়ল। ওরা দুইজন মিশন করতে থাকুক, আমরা এখন বিদায় নেই। আজকের গল্পটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।